আজ একটি দারুণ হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে, কারণ এটি হেলদি হওয়ার পাশাপাশি অবশ্যই ভীষণ টেস্টি। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। 12টা মতো গোটা কাজু হাফ করে নিয়েছি, আর এর সাথে কাঠবাদামও নিয়েছি একই পরিমাণ 12টা। কাঠবাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই দুটোই মানে কাজু এবং কাঠবাদাম দুটোই আমি দুধে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখার পর কাঠবাদামের খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ দুধে ভিজিয়ে রাখার ফলে কাজু ও কাঠবাদাম একদম নরম হয়ে রয়েছে। ছোট মিক্সির বাটির মধ্যে দুধ সমেত নিয়ে নিলাম। এবার এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাজু ও কাঠবাদামের পেস্ট তৈরি, এটা একটু সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এবার বড় গ্রাইন্ডার জারটা নিয়ে নিলাম, এর মধ্যে আম দিয়ে দেব প্রথমেই। এখানে 3 কাপ পরিমাণ আম রয়েছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ প্লেন ওটস দিচ্ছি। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দেব। এটা অপশনাল, আম মিষ্টি থাকলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, অথবা চিনির বদলে 2-3টে খেজুর মাঝের বীজটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। 2.5 কাপ ফুল ক্রিম দুধ দিয়েছি। এবার এর মধ্যে প্রথমে যে আমি কাজু এবং কাঠবাদাম বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিচ্ছি। এই বড় জারের মধ্যে আমি কাজু কাঠবাদাম একসাথে পেস্ট করলে সেই পেস্টটা ভালো হতো না, দানা দানা থেকে যেত, মুখে পড়তো। তাই আমি ছোট মিক্সির বাটির মধ্যে সেটা ঘুরিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তার জন্য যখন স্মুদি খাবো তখন কাজু ও কাঠবাদামের কুচি কিন্তু মুখে পড়বে না, বরঞ্চ কাজু ও কাঠবাদামের এই পেস্ট স্মুদির মধ্যে মিশে গিয়ে স্মুদিকে আরও রিচ এবং থিক লুক দেবে। বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর একটা দারুণ সিল্কি স্মুথ রিচ স্মুদি আমাদের তৈরি। চলুন এবার পরিবেশন করি। একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব, আর সেই জন্য প্রথমেই বেশ কিছুটা আমের কুচি আমি নিচের দিকটায় দিয়ে দিলাম। তার উপরে আমি তৈরি করে রাখা স্মুদিটা দিয়ে দিয়েছি। খুব সাধারণ খাবারও এই পরিবেশনের গুণে অসাধারণ হয়ে উঠতে পারে। পরিবেশন হলো এমনই একটি আর্ট। যে কোনো জিনিস যদি বাহ্যিকভাবে আপনার পছন্দ না হয়, তবে কি আপনি তার গুণ বিচার করতে যাবেন? প্রথমে তার বাহ্যিক রূপটা আপনার পছন্দ হবে, তারপর তো আপনি তার গুণ দোষ এগুলো বিচার করতে পারবেন। তো আমি সামান্য একটু চেষ্টা করেছি একটু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার। আর রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের এই একটা লাইক এবং কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।